এই পৃথিবীতে কিছু দিন আছে যেগুলো শুধু সময়ের একটি বিন্দু নয়, শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়। এই দিনগুলো মানুষের হৃদয়ের গভীরে লেখা থাকে। ঈদ উল আজহা একটি নাম, একটি অনুভূতি, একটি শিক্ষা। এটি শুধু একটি উৎসব নয়, এটি একটি ইতিহাস, একটি আত্মত্যাগের কাহিনী, একটি বিশ্বাসের পরীক্ষা। আজ আমরা ফিরে যাব হাজার হাজার বছর আগে, একটি মরুভূমির বুকে, যেখানে শুরু হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে মহান ত্যাগের গল্প। সময়টা ছিল যখন মানুষ সত্য থেকে দূরে সরে গিয়েছিল। আরবের মাটিকে তখন রাজত্ব করছিল অজ্ঞতা, কুসংস্কার আর অন্ধবিশ্বাস। মানুষ নিজের হাতে তৈরি করত মূর্তি, পাথরের, কাঠের, ধাতুর। তারপর সেই মূর্তির সামনে মাথা নত করত, প্রার্থনা করত, সাহায্য চাইত। কিন্তু কেউ ভাবত না, যে জিনিস নিজেই নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সে কিভাবে অন্যকে রক্ষা করবে। এই ছিল সেই সময় যখন সত্য চাপা পড়েছিল মিথ্যার নিচে। এই অন্ধকারের মাঝেই জন্ম নিলেন এক আলোর বাহক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি জন্ম থেকেই ছিলেন ভিন্ন। যখন অন্য শিশুরা খেলাধুলায় মগ্ন, তিনি তাকিয়ে থাকতেন আকাশের দিকে। তার মনে জন্ম নিত প্রশ্ন, এই আকাশ কে সৃষ্টি করেছে? এই পৃথিবী কে তৈরি করেছে? আমরা কোথা থেকে এসেছি? এক রাতে তিনি একটি উজ্জ্বল তারাকে দেখলেন। মনে মনে বললেন, এটাই কি আমার প্রভু? কিন্তু কিছুক্ষণ পর তারা হারিয়ে গেল। তিনি বললেন, যা হারিয়ে যায় তা প্রভু হতে পারে না। তারপর তিনি দেখলেন চাঁদ, সুন্দর, উজ্জ্বল। তিনি ভাবলেন, এটাই কি আমার প্রভু? কিন্তু ভোর হলে চাঁদও হারিয়ে গেল। তারপর তিনি দেখলেন সূর্য, সবচেয়ে বড়, সবচেয়ে উজ্জ্বল। তিনি ভাবলেন, এটাই নিশ্চয়ই আমার প্রভু। কিন্তু সূর্যও ডুবে গেল। তখন তিনি বুঝলেন, আমার প্রভু এমন কেউ যিনি কখনো হারিয়ে যান না। তিনি ঘোষণা করলেন, আমি সেই স্রষ্টার দিকে মুখ ফেরালাম যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। একদিন তিনি একটি পরিকল্পনা করলেন। মানুষ যখন বাইরে, তিনি ঢুকে পড়লেন মন্দিরে আর একে একে ভেঙে ফেললেন সব মূর্তি। শুধু একটি বড় মূর্তি রেখে দিলেন, তার গলায় ঝুলিয়ে দিলেন কুঠার। মানুষ ফিরে এসে দেখল তাদের দেবতারা ভেঙে গেছে। তারা জিজ্ঞেস করল, এটা কে করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করো। তারা বুঝল এই যুবক তাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে, তাই তারা সিদ্ধান্ত নিল তাকে আগুনে নিক্ষেপ করবে। আগুন জ্বলছিল ভয়ঙ্করভাবে, কিন্তু আল্লাহ বললেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও। আর সেই আগুন হয়ে গেল নিরাপদ। সময় কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হলেন, কিন্তু তার হৃদয়ে একটি আকাঙ্ক্ষা, একটি সন্তান। তিনি বললেন, হে আমার প্রভু, আমাকে একটি নেক সন্তান দান করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। জন্ম নিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তান শুধু একটি সন্তান নয়, তিনি ছিলেন একটি স্বপ্ন, একটি দোয়ার ফল, একটি ভালোবাসার প্রতীক। কিন্তু যেখানে ভালোবাসা সবচেয়ে বেশি, সেখানেই আসে সবচেয়ে কঠিন পরীক্ষা। রাত, এক গভীর নীরবতা। যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন কিছু আত্মা জেগে থাকে। আর সেই রাতেই ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন একটি স্বপ্ন। তিনি দেখছেন তিনি নিজের প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম কে কুরবানি করছেন। তিনি জেগে উঠলেন, হৃদস্পন্দন দ্রুত। মাথায় একটাই প্রশ্ন, এটা কি শুধুই একটি স্বপ্ন, নাকি এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ? তিনি জানতেন
নবীদের স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, এগুলো ওহির মতোই সত্য। পরের রাতেও একই স্বপ্ন, আর এক রাতেও একই দৃশ্য, বারবার একই নির্দেশ। এখন আর কোনো সন্দেহ নেই, এটি একটি পরীক্ষা, একটি ভয়ঙ্কর অসীম কঠিন পরীক্ষা। তিনি তাকালেন তার সন্তানের দিকে। এই সেই সন্তান যার জন্য তিনি বছরের পর বছর অপেক্ষা করেছেন। এই সেই সন্তান যার হাসি তার জীবনের আলো। কিন্তু এখন তাকে সেই সন্তানকেই ত্যাগ করতে হবে। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি তার পুত্রকে সব কিছু জানাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি। ইসমাইল আলাইহিসসালাম শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই উত্তর শুধু একটি বাক্য নয়, এটি ছিল একটি আত্মসমর্পণ, একটি বিশ্বাস, একটি ভালোবাসা যা আল্লাহর জন্য। এভাবেই শুরু হলো এক মহাকাব্যিক যাত্রা। একজন পিতা, একজন পুত্র, দুজনেই জানেন এই যাত্রার শেষে কি আছে। পথে তাদের মাঝে খুব বেশি কথা হয়নি, কিন্তু নীরবতার মাঝেই ছিল হাজারো অনুভূতি। প্রতিটি পদক্ষেপ ছিল একটি পরীক্ষা, প্রতিটি নিঃশ্বাস ছিল একটি দোয়া। কিন্তু এই যাত্রা এত সহজ ছিল না, কারণ এক অদৃশ্য শত্রু তাদের থামাতে প্রস্তুত ছিল। শয়তান বলল, হে ইব্রাহিম, তুমি কি বুঝতে পারছো তুমি কি করতে যাচ্ছ? নিজের সন্তানকে হত্যা করবে? এটা কি কোনো দয়ালু প্রভুর আদেশ হতে পারে? কিন্তু তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো দৃঢ়। তিনি বুঝলেন এটি শয়তানের প্রলোভন। তিনি শয়তানের দিকে পাথর নিক্ষেপ করলেন এবং বললেন, দূর হও। এই মুহূর্তেই শুরু হলো এক চিরন্তন প্রতীক, রমি। শয়তান এবার গেল ইসমাইল আলাহের কাছে। শয়তান, হে বালক, তুমি জানো তোমার পিতা তোমার সাথে কি করতে যাচ্ছে? ইসমাইল আলাইহিসসালাম বললেন, যদি এটি আল্লাহর আদেশ হয় তবে আমি প্রস্তুত। আবারও শয়তান পরাজিত হল। সে চেষ্টা করল শেষবার, কিন্তু ব্যর্থ হল। অবশেষে তারা পৌঁছে গেলেন সেই স্থানে যেখানে ইতিহাস লেখা হবে। এটাই সেই স্থান যেখানে সময় থেমে যাবে, যেখানে ভালোবাসা আর আনুগত্য একটি কঠিন পরীক্ষায় মুখোমুখি দাঁড়াবে। ইব্রাহিম আলাইহিসসালাম চারপাশে তাকাচ্ছেন, জায়গা ঠিক করছেন, নির্জন, শান্ত। এই জায়গাতেই ঘটবে সেই ঘটনা যা হাজার বছর পরেও মানুষকে কাঁদাবে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি আমাকে শক্ত করে বেঁধে দিন, যাতে আমি নড়াচড়া না করি, আর আমার চোখে কাপড় বেঁধে দিন। একজন সন্তান নিজের মৃত্যুর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার ভয় নেই। তার আছে শুধু আল্লাহর প্রতি ভালোবাসা। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি চাই না আমার মুখ দেখে আপনি দুর্বল হয়ে পড়েন। এই মুহূর্তে একজন পিতার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু তার ঈমান তাকে ধরে রেখেছে। তিনি জানেন এটি কোনো সাধারণ কাজ নয়, এটি আল্লাহর নির্দেশ। তারা একে অপরকে জড়িয়ে ধরল, সম্ভবত এই শেষবারের মতো। কোনো শব্দ নেই, কোনো কান্না নেই, শুধু নীরব অশ্রু। তিনি তার চোখে কাপড় বাঁধলেন, কারণ একজন পিতা হিসেবে এই দৃশ্য দেখা তার জন্য অসম্ভব। ইসমাইল আলাইহিসসালাম শুয়ে আছে, মাথা নিচের দিকে। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি হাতে দাঁড়িয়ে। সময় যেন থেমে গেছে। তখন আকাশ থেকে ধ্বনি এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই এটি ছিল এক মহান পরীক্ষা। ইসমাইল আলাইহিসসালাম সম্পূর্ণ নিরাপদ, একটি দুম্বা পাশে দাঁড়িয়ে, আর তার স্থানে আল্লাহ পাঠালেন একটি দুম্বা। ইব্রাহিম আলাইহিসসালাম সেই পশুটিই কোরবানি করছেন। সেই পশুটিই কোরবানি করা হলো, আর এভাবেই সম্পন্ন হলো সেই মহান পরীক্ষা। একজন পিতা, একজন পুত্র,
দুজনেই উত্তীর্ণ হলেন ভালোবাসার পরীক্ষায়, বিশ্বাসের পরীক্ষায়। এই ঘটনা আমাদের শেখায়, ত্যাগ মানে শুধু হারানো নয়, ত্যাগ মানে আল্লাহর প্রতি ভালোবাসা প্রমাণ করা। যখন মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হয়, তখনই সে হয়ে ওঠে সত্যিকারের মুমিন। এই ঘটনা শুধু একটি মুহূর্ত নয়, এটি একটি শিক্ষা যা হাজার বছর পরেও জীবন্ত। তখন আল্লাহ স্থাপন করলেন এই পরীক্ষার স্মৃতি ধরে রাখার একটি চিরন্তন বিধান, কোরবানির বিধান। এই কোরবানি শুধু পশু কোরবানি নয়, এটি একটি শিক্ষা যেখানে আত্মত্যাগ, বিশ্বাস এবং দোয়া একত্রিত হয়। হাজার বছর পর মানুষ এই কোরবানিকে মনে রাখে। কোরবানির সাথে সংযুক্ত হল হজের মাহাত্ম্য। হজের মাধ্যমে বিশ্বাসীরা পুনরায় সেই যাত্রার অংশীদার হন। রমি, শয়তানের প্রতি মানুষের প্রতীকী প্রতিরোধ। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন, আজও মানুষ সেই ঐতিহ্য পালন করছে। ঈদুল আজহার অর্থ শুধু উৎসব নয়, এটি শিক্ষায় ভরা। আত্মত্যাগ, ধৈর্য, ধন বিন্যাস, সহমর্মিতা। এই দিনটি আত্মার পরীক্ষা। প্রত্যেক কোরবানি, প্রত্যেক দোয়া প্রাণের গভীর থেকে আসে। কোরবানি মানে অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। ধনীদের জন্য শিক্ষা, দরিদ্রের মুখে হাসি ফোটানো। আজ পৃথিবীর নানা প্রান্তে মানুষ একই শিক্ষা অনুসরণ করছে। মিনার পাহাড়, মক্কা, মদিনা, বাংলাদেশের গ্রাম শহর সবাই একসাথে সেই অনন্ত যাত্রার অংশ। পরিবার একত্র হয়, ভাই বোন, মা বাবা, সন্তানরা সবাই মিলিত হয় একটি বিশ্বাসের তলে। শিশুরা শিখছে ভালোবাসা, আনুগত্য, আত্মত্যাগ, যা কোনো বইয়ে লেখা নেই, কেবল অনুভব করতে হয়। বিশ্বজুড়ে ঈদুল আজহার রং ছড়িয়ে আছে। প্রতিটি স্থানে মানবতা, ঐক্য, ভালোবাসা। এই উৎসব আমাদের শেখায় বিশ্বাস অটল রাখতে হবে। আত্মত্যাগ মানে ভালোবাসা, সহমর্মিতা মানে মানবিকতা। ইতিহাস আমাদের পথ দেখায়। ঈদুল আজহা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি চিরন্তন স্মৃতি যা পিতা পুত্রের ভালোবাসা, বিশ্বাস ও ঈমানের গল্প বলে। মানবতা, ভালোবাসা, সহমর্মিতা, এগুলোই ঈদুল আজহার মূল পাঠ।